Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai Hassan. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে থেকে আমাদের স্পোকেন ইংলিশের জনপ্রিয় ক্লাস শুরু হতে যাচ্ছে। তো প্রথম স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার 1 আমরা শুরু করব বেসিক টেন্স নিয়ে। ওকে, তো প্রথম দিন আমরা শুরু করতে যাচ্ছি হাউ টু মেক কোয়েশ্চেন ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে প্রশ্ন করতে পারি। ওকে, এবং হাউ টু মেক অ্যান কোয়েশ্চেন নেগেটিভ অর পজিটিভ ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা কিভাবে অ্যান্সার দিতে পারি নেগেটিভ এবং পজিটিভে। ওকে, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে দুইটা ফর্মুলা বা স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, যে প্রথমে সাবজেক্ট হিসাবে আই, ইউ, উই এবং দে, পরে আপনার সিম্পল V1 বা ভার্বের বেস ফর্ম বসে, পরবর্তীতে আপনার অবজেক্ট। ওকে, এবং আপনি যদি কোশ্চেন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাবজেক্টগুলোর সাথে ডু ব্যবহার করতে পারবেন, এবং হি, শি, নেম, এরপরে আপনি ভার্বের সাথে এস বা ইএস যোগ করবেন এবং বাকি অংশে অবজেক্ট, এবং যদি কোশ্চেন করতে যান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ডাস। ওকে, তো আমরা নর্মালি জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আরো কনসেপ্ট ক্লিয়ার করি। তো প্রথম উদাহরণটি হচ্ছে, দেখেন, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা বর্তমান সময়ে যে কাজ হয় সেই কাজটি যদি আমরা কোশ্চেন করতে চাই সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। ওকে, তো কোন সাবজেক্টগুলোর সাথে ডু ব্যবহার হয় আমি কিন্তু আগেই বলেছি। তো দেখুন, আমি যদি বলি যে আমি কি কাজটি করি, তো সেক্ষেত্রে ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। যদি আমি পজিটিভ অ্যান্সার দিই ইয়েস আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। যদি বলি আমি কাজটি করি না, সেক্ষেত্রে আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। দ্বিতীয় উদাহরণটি দেখুন, যে সে কি স্কুলে যায়, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে সে আছে, তাহলে হি আসবে। তো আমরা সাধারণত জানি বা হি, শি, নেম এর ক্ষেত্রে আপনার ডাজ ব্যবহার করতে হয়। ওকে, যেহেতু এরা থার্ড পারসন এবং সিঙ্গুলার মানে একজন, সেক্ষেত্রে সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল, এখানে আপনি হির জায়গায় কিন্তু সাবজেক্ট হিসাবে শি ব্যবহার করতে পারবেন বা কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা যদি উত্তর দেই সে স্কুলে যায়, তাহলে হি গোজ টু স্কুল। এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে, ডাস যখন আপনি দিয়ে যখন কোশ্চেন করবেন সেক্ষেত্রে কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থাৎ গোটা গো হয়েছে, কিন্তু যখন আপনি উত্তর দিবেন সেক্ষেত্রে কিন্তু গোটা গোস হয়ে গেছে। ওকে, তো সে স্কুলে যায়, শি বা হি গোজ টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। ওকে, তো তারপরটা দেখুন, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল, ইয়েস তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। ওকে, আমরা পরবর্তী এক্সাম্পলে যাই, সে কি বাজারে আসে, এখানে ডজ শি কাম টু মার্কেট, সে কি বাজারে আসে, হ্যাঁ সে বাজারে আসে। শি কামস টু দ্য মার্কেট, সে বাজারে আসে, সে বাজারে আসে না। শি ডাজেন্ট কাম টু দ্য মার্কেট, সে বাজারে আসে না। ওকে, চলুন আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করি। তানজিব কি বিরিয়ানি খায়, ডাজ তানজিব ইট বিরিয়ানি, তানজিব কি বিরিয়ানি খায়, ইয়েস তানজিব বিরিয়ানি খায়। তানজিব ইটস বিরিয়ানি, তানজিব বিরিয়ানি খায়। আবার দেখুন, তানজিব বিরিয়ানি খায় না, সেক্ষেত্রে তানজিব ডাজেন্ট ইট বিরিয়ানি। ওকে, তো আপনারা এই গোর জায়গায় খালি শুধুমাত্র এই যে
বাকি যে ভার্বগুলো দেখতেছেন নিচে, এই ভার্বগুলো বসিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। তো আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ছোট ছোট বাক্যগুলো তৈরি করা শিখতে হবে এবং এইগুলো ব্যবহার জানতে হবে। না হলে আপনি কিন্তু স্পোকেন ইংলিশের যাত্রাটা শুরুই করতে পারবেন না। সো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ। Pray for me, I will pray for you, and keep learning